হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ঝড় বৃষ্টিতে কারোর পরিবারের কোনো রকম ক্ষতি হয়নি। খুশি কেপালের আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কালকে থেকেই তো প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি হচ্ছে, এমনকি এখনও হয়ে চলেছে। এখন বাজে প্রায় সকাল 8টা মতন, দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েই যাচ্ছে। আর দেখো রাস্তায় পুরো জল জমে গেছে। আমাদের রাস্তার পাশে এই গলিটাতে দেখতে পাচ্ছ তোমরা কত জল জমে গেছে, এমনকি বাড়ির সামনের রাস্তাটাতেও প্রচুর পরিমাণে কিন্তু জল জমে গেছে। গাছপালাও অনেক ভেঙে টেঙে কিন্তু পড়েছে। এই যে দেখো এই কলকে ফুলের গাছটা একদম ভেঙে পড়েছে। এইখানে বলে রাখি, গতকাল কিন্তু আমি আর খুশি মায়ের কাছে চলে এসেছি। কারণ দুদিন আগে তো ভিডিওতে বলেইছিলাম যে খুশির প্রচণ্ড শরীর খারাপ ছিল, আর খুশি একটু সুস্থ না হতে হতেই কিন্তু আমি প্রচণ্ড শরীর খারাপে পড়ি। আমারও ওরকমই জ্বর, বমি, তার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে লুজ মোশন। শেষ পর্যন্ত হসপিটালে যেতে হয়। হসপিটালে আমাকে অ্যাডমিট করেই নিচ্ছিল, কিন্তু যেহেতু বাড়িতে খুশি আছে, ওকে রেখে তো আমি অ্যাডমিট হতে পারবো না। তো সেই কারণে অনেক রিকোয়েস্ট করে ওদের কাছ থেকে শুধুমাত্র আমাকে 2টো ইঞ্জেকশন আর কিছু ওষুধ দিয়ে ওরা আমাকে ছেড়ে দিয়েছে এবং বলেছে 24 আওয়ার্স দেখতে, যদি না কমে তাহলে যেন অবশ্যই অ্যাডমিট হই। তো আমি আর সেই জন্য ব্যারাকপুরে অপেক্ষা করিনি, একদম চলে এসেছি মায়ের কাছে। যা হবে এখানেই হবে। তো দেখো এখানে সকালবেলা এখন প্রায় 8:30 মতন বাজে। খুশিকে একটু খাইয়ে দিচ্ছি। খুশিরও কিন্তু একদম খাওয়া দাওয়ার মানে ইচ্ছাটাই চলে গেছে। ও প্রচণ্ড পরিমাণে বমি করছিল, এখন একটু ঠিক আছে, কিন্তু একদম খেতে চাইছে না। মানে যেই পরিমাণে ও খায় তার থেকে হাফ আমি তৈরি করি, আর তার থেকেও হাফ ও খাচ্ছে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে ওকে আমাকে খাওয়াতে হচ্ছে। আর দেখো ডক্টর ওকে ওই 3 রকমের ওষুধ দিয়েছে, একটা বমির, একটা সর্দির, আর একটা হচ্ছে তোমার জ্বরের। তো এই বাকেটটার মধ্যে ওর ওষুধগুলো সব নিয়ে এসেছিলাম, সেগুলো আমি এটার মধ্যে সব গুছিয়ে রাখছি। ওষুধ খাওয়ানোটাও ওকে একটা মানে প্রচণ্ড যুদ্ধের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনকি ওষুধটাও তো খাওয়ালে বলেইছিলাম বমি করে দিচ্ছে। তো যাই হোক, মায়ের কাছে এখন চলে এসেছি। এখন এখানেই কিছুদিন থাকবো, যতক্ষণ না সুস্থ হচ্ছি ততক্ষণ আর ব্যারাকপুর ফিরে যাব না। কিন্তু দেখো এখানে এসেও পড়েছি এক বিপদে। প্রচণ্ড বৃষ্টিতে ঘরের মধ্যে দেখো জল ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে একটা পাটা পেতে রেখেছে ইটের ওপরে, এটার মাধ্যমেই আমরা যাতায়াত করছি। এই যে বারান্দাও প্রচণ্ড পরিমাণে জল, আর এই যে রাস্তায় তো জল বটেই। কালকে রাত্রেবেলায় অল্প অল্প করে জল ঢুকছিল, কিন্তু সকাল না হতে হতেই একদম পুরো কিন্তু দেখো ভরে গেছে। বাবা এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব বার করে দিচ্ছে। দেখো তোমরা রাস্তায় প্রায় মানে 1 হাঁটুর থেকে একটু কম হবে জলটা। সমস্ত জিনিসপত্র রান্নাঘরে এনে জড়ো করা হয়েছে। রান্নাঘরটা ঘরের তুলনায় একটু উঁচু, তাই এখানে এখনো পর্যন্ত জল ঢোকেনি। ওই চাল আটা সব কিছুর মানে ডিব্বাগুলো যেগুলো খাটের তলায় থাকতো সব এখানে এনেছি। ভাই এখানে সবজি কাটছে। আর দেখো এখানে আমি একটুখানি চা বিস্কিট খেয়ে নিচ্ছি। আমারও তো কিছু না খেয়ে থাকলেই প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে, আর তার থেকেই আমার কিন্তু এই শরীর খারাপটা হয়েছে। আর যেহেতু খুশির শরীর খারাপে প্রচণ্ড 3 দিন আমাকে রাত জাগতে হয়েছিল, তার ফলে আমি একদমই মানে অসুস্থ হয়ে পড়েছি। এখানে মা দেখো একটুখানি রান্না করে ফেলেছে, করলা আলু ভাজা করেছে, একটা কচু বিনস দিয়ে তরকারি করেছে, আর আগের দিনের একটু ভেন্ডি আলুর তরকারি ছিল সেটাকে গরম করে দিচ্ছে, আর কটা মাছ আছে এটা ভেজে নেবে। মাকে বলে দিয়েছি একদম এই পরিস্থিতিতে বেশি কিছু রান্না করতে যেও না, অল্পের মধ্যে দিয়েই কিন্তু কাজ শেষ করো। ঝড়ে দেখো কালকে রাত্রেবেলায় আমাদের এই আম গাছটা পড়ে গেছে আমাদের জানলার ওপরে, এই দেখো কি অবস্থা। তাহলে বুঝতেই পারছো তোমরা কীরকম পরিমাণে ঝড় কালকে রাত্রেবেলা হয়েছিল। ভাই দেখো ওই জানলা থেকে একটুখানি আম গাছের পাতাগুলোকে সব কেটে দিচ্ছে, নাহলে তো একদমই আলোই ঢুকছে না ঘরের মধ্যে। মানে দেখছো জল পুরো একদম কানায় কানায় ভর্তি, মানে আর একটু হলেই বৃষ্টি একদম আমাদের ডাইনিংয়ে আর কিচেনেও হয়তো জল ঢুকে যাবে। জানি না তখন কিভাবে রান্না করে খাবো। প্রচণ্ড অসহায়ের মতন লাগছে। খুশিকে নিয়ে ওপরের ঘরে চলে এসেছি, ওপরের ঘরটাই এখন আমাদের সম্বল, সবাই এখানেই থাকবো। খুশিকে স্নান টান করে দিয়ে ওর জামা কাপড়গুলো সব ছাদের ঘরটাই মেলে আসলাম, জানি না কিভাবে শুকাবে। আর ভালো লাগছে না, মনটা খুবই খারাপ, তার সাথে সাথে শরীরটা তো প্রচণ্ডই খারাপ। তোমরা সবাই ভালো থেকো, ঝড়ের মধ্যে সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।